সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নির্বাচন কমিশন অমানবিক। এসআইআর আগেও হয়েছে, কিন্তু এরকম কখনো হয়নি। রবিবার সকালে কোন্নগর মাতৃসদন বা পীতাম্বর হাসপাতালে সাংসদ তহবিলের টাকায় একটি অত্যাধুনিক ইলেকট্রোমেকানিক্যাল অপারেশন টেবিলের উদ্বোধন করে ফের একবার বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, দীর্ঘদিন ভোট দেওয়ার পরও 85 থেকে 90 বছরের অসুস্থ মানুষদেরও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে আসতে হচ্ছে। এসআইআর নতুন কিছু নয়, কিন্তু এত অমানবিক মুখ কেন ইলেকশন কমিশনের? আসলে বাঙালির উপর অত্যাচার করতে হবে, এটা বিজেপির এজেন্ডা, যা ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আসছে। যারা বিজেপির ভোটার নয় তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। ইউপি বিহার থেকে আসা লোকেদের নাম থাকবে আর বাঙালিদের নাম বাদ দেওয়া হচ্ছে। এদিন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস বলেন, 1995 সাল পর্যন্ত এখানে শুধু ডেলিভারি হতো, মাতৃসদন বলে কিছু ছিল না। পরে আমরা ধীরে ধীরে এটাকে আজ একটা পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দিয়েছি। এখন বড় বড় নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলে একদিনের বিল হচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাই আমরা এখানে তার চেয়ে অনেক কমে সব রকম চিকিৎসার ব্যবস্থা করছি। 24 ঘন্টা ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য মাসে আমাদের লক্ষ টাকা ঘাটতি দিতে হচ্ছে, যাতে অন্তত মানুষ প্রাথমিক চিকিৎসাটা পায় তার জন্য। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলি, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, উপপৌরপ্রধান গৌতম দাস সহ অন্যান্য কাউন্সিলর ও বহু সাধারণ মানুষ। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া, দীপাবলি, ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন। প্রয়োজনে প্রিয়জন। নবগ্রাম ইন্ডেন, এলপিজি ডিস্ট্রিবিউটর। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট। কোন্নগর চলচ্চিত্রমের কাছে। উদ্বোধন করছেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। সবাইকে নাম্বার দিচ্ছে, যারা বিজেপির ভোটার নয় তাদের বাদ দিয়ে সব রয়েছে। যেগুলো উত্তরপ্রদেশ থেকে এসছে, যেগুলো বিহার থেকে এসছে, সেগুলোই শুধু থাকবে। আর অরিজিনাল বাঙালি তাদের নাম বাদ চলে যাবে। 90 বছরের ভদ্রমহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো, তার নামও বাদ। আর কি এটা সব হিয়ারিং হচ্ছে? অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে। আজকে তো বিভিন্ন কাগজে পড়ছি, অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। ইনহিউম্যান। ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান। এরকম তো কখনো হয়নি। এসআইআর তো এর আগেও হয়েছে, এসআইআর তো নতুন নয়। কিন্তু এত অমানবিক মুখ কেন ইলেকশন কমিশনের? আসলে বাঙালিকে অত্যাচার করতে হবে, এটা বিজেপির এজেন্ডা। এটাও আবার ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আসছে। বাঙালিকে এরা সহ্য করতে পারে না। আর দেখো, যত নন বেঙ্গলি আছে সবাইকার নাম রয়েছে, বাঙালির নাম বাদ। আর ওদের টার্গেট হচ্ছে মুসলিম, শুধু মুসলিমদের নাম বাদ দেবো। মুসলিমরা তো পার্ট অফ দিস কান্ট্রি, পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে, তাদের বলিদানের মধ্যে দিয়ে তো স্বাধীনতা এসছে এখানে। ইতিহাসটাকে তো উল্টে দিলে হবে না, পাল্টে দিলে তো হবে না, ওদের পছন্দ অনুযায়ী। আমি 95 সালে যখন প্রথম জিতে আসি, তখন এখানে শুধু মাতৃসদন হিসেবে বাচ্চা হতো, এছাড়া কিচ্ছু ছিল না। তারপরে ধীরে ধীরে আমরা কিন্তু একটার পর একটা করে দিয়েছিলাম। মাঝখানে সিপিএম এসে এটাকে বন্ধ করে দিয়েছিল, আইসিসি সব বন্ধ করে দিয়েছিল। সিপিএম সমর্থিত একবার বোর্ড এসেছিল,
সেসবও সব বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা এসে পুনরায় এটাকে পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য চেষ্টা করতে, কারণ যে প্রাইভেট হসপিটালগুলিতে এত চার্জ, এত খরচা, যে মানুষের পক্ষে সেটা বিয়ার করা সত্যি খুব কঠিন কাজ। তাই একদম কোনো লুকোনো খরচ নেই, কোনো বাজে খরচ নেই, যেটুকু সামান্য খরচা আমরা শুধু সেটুকু নিয়ে প্রত্যেক মাসে লস 6 লাখ 7 লাখ টাকা করে লস সাবসিডি দিয়ে চালাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও চালাচ্ছি যে কিছু মানুষের তো উপকার হচ্ছে, যে একটা নার্সিংহোমে গেলে এক রাত্রে তারা 1 লাখ টাকা বিল তুলে দিচ্ছে। তো আমাদের এখানে তো সেই জিনিসটাই 1 লাখ টাকা সারা রাত্রে তুলে দেবে এরকম কোনো ব্যাপার নেই। সব চিকিৎসাটাই এখানে আছে, সারা রাত 24 ঘন্টা। এখানে দেখুন মানুষের একটা সময় গেছে, যখন রাত্রিবেলায় কোনো মানুষ অসুস্থ হলে মানুষের কোনো ডাক্তারের কাছে গেলে কেউ উঠবেও না, দেখাও করবে না, বাইরেও বেরোবে না। যারা ছিলেন একসময় ডাক্তার কানাইলাল রায়, নীলমণি ব্যানার্জি, এরা প্রয়াত হওয়ার পর পরের জেনারেশনের ডাক্তাররা অধিকাংশ ডাক্তারই রাত্রিবেলায় ভিজিটে যেতে চাইতেন না। ফলে একটা মানুষ রাত 10টার পর যদি অসুবিধায় পড়তো, অসুস্থ হতো, তাকে অ্যাম্বুলেন্স ডেকে কলকাতা হাসপাতালের দিকে নিয়ে যেতে হতো। তো সেটার থেকে মুক্তি দেওয়ার জন্য, প্লাস ধরুন দুপুরবেলা একটা ডাক্তার নেই, কোথায় চিকিৎসা? যারা সকালবেলা বাড়িতে চাকরি করে, সকালবেলা 8টার সময় বাড়িতে চলে যায়, তারা বিকেলবেলা হয়তো এসে বসে, কিন্তু দুপুরবেলা একটা মানুষ অসুস্থ হলে সে কোথায় যাবে? সামান্য অসুখ করলেও কোনো জায়গা ছিল না। সেই জায়গাটাকে রেজিস্ট করার জন্য, আমরা বন্ধ করার জন্য 24 ঘন্টা এখন মাতৃসদনে ডাক্তারের ব্যবস্থা করেছি। প্লাস কোনো বাড়িতে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, সে দিন হোক রাত্র হোক, যখন হোক, অ্যাম্বুলেন্স দিয়ে, ডাক্তার দিয়ে, নার্স দিয়ে, অক্সিজেন সিলিন্ডার দিয়ে তার বাড়িতে আমরা পাঠাচ্ছি। অ্যাটলিস্ট আমার শহরের মানুষকে আমি তো ভালো চিকিৎসা দিতে পারবো না, কিন্তু প্রথম রাউন্ডে যদি আমি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি, যেটুকু আমার পক্ষে করা সম্ভব সেটুকু তো করার চেষ্টা করি। তারপরে বড় কিছু হলে সেখানে কলকাতায় নিয়ে যাবে। কিন্তু যদি ফার্স্ট রাউন্ডে আমরা কোনো চিকিৎসা না করতে পারি, তাহলে একটা মানুষ কলকাতা যেতে যেতে দেখেছি বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই জায়গাটাকে কিন্তু আমরা আটকাতে পেরেছি। সৃজন, খবর বাংলা নিউজ।